আজকে আমরা ভগবান শ্রীরামে পুজো করতে বেরিয়েছি, তার মধ্যে মানুষ আমাদের হাজার হাজার মানুষ প্রত্যেক জায়গায় দেখা হবে, তাদের আশীর্বাদ নেব। আজকে প্রচার বলে কিছু নেই, আজকে ভগবান শ্রীরামে ভগবান শ্রীরাম কাছে কি অনুরোধ করছেন? ভগবান শ্রীরামকে বলছি, এই মমতা ব্যানার্জি 1 সেকেন্ড সময় দিয়েছে আমাদেরকে এরকম ক্ষমতা দিন যে আমরা হাফ সেকেন্ডের মধ্যে এই সনাতন বিরোধী মুখ্যমন্ত্রীকে আমরা সর্বনাশের জায়গা পৌঁছে। অনেক জায়গায় তো বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলকে আটকানো হচ্ছে। রামনবমী মিছিল আটকাতে পারবে না, বাধা দেয়। বাধা যত দেবে তত আমরা মজবুত হব, তত আমরা স্ট্রং হব। সনাতনীরা দেখেন তো প্রথমে রিয়েক্ট করে না, কিন্তু একটা সীমা যখন ছাড়িয়ে যায়, যখন রিয়েক্ট করে আর সামনে কেউ থাকতে পারে না। কোনো হিন্দু নাম বাদ হবে না। যারা যারা হিন্দু আছেন তারা 30 তারিখ অবধি ভোটার 6 নম্বর ফর্ম ফিল আপ করুন। কোনো ভুলবশত যদি বাদ থাকে, তারা ভারতের নাগরিক আছেন, তাদের নাম বাদ হবে না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের নিজের ছবি দিয়ে প্রচার করছেন। দেখুন, মমতা ব্যানার্জির শেষ টাইম আছে, শেষ টাইম হলে না হলে আপনি বলুন, সরকারি প্রকল্প সরকারি রাস্তাতে উনি নিজের ছবি দিয়ে প্রচার করছেন। আপনি বলুন, একজন মুখ্যমন্ত্রী তাকে কর্মী মিটিং করতে হচ্ছে, তার মানে উনি কি কাজ করেছেন? তাহলে মানুষের বিশ্বাস ওনার উপরে নেই। আজকে ভবানীপুরে উনাকে এটা বলতে হচ্ছে 1 ভোট হলেও জিতবো। আরে দিদিমণি, 1 ভোটে আপনি জিতবেন না, আপনি 30,000 ভোটে হারবেন, আপনি নিশ্চিন্ত। বাংলার মানুষ তৃণমূলকে জিতিয়ে দেবে। হ্যাঁ, বাংলার মানুষ তৃণমূলকে চোখ বন্ধ করে জিতিয়ে দেবে। ওটা বাংলা মানুষ দেখছেন না। একটা পুজোতে এসছেন, কত মানুষ এখানে উপস্থিত হচ্ছে। মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশকে নিয়ে মিটিং করতে হচ্ছে, রাস্তায় হাঁটতে হচ্ছে। অভয়া মা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমি ওনাকে আবেদন করে এসেছিলাম। ওনার সিদ্ধান্তকে আমরা স্যালুট জানাই। বিচার ব্যবস্থা যেখানে কামদুনি কেসে 16টা চেঞ্জ করেছিলেন মমতা ব্যানার্জি, কামদুনি কেসে খুন বলাৎকার হয়েছিল, তাকে লড়াই করার জন্য আমরা তাদের এই পরিবারকেও আবেদন করেছিলাম। আজকে আমরা খুব খুশি, অভয়ার মা এই আবেদন স্বীকার করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে। উনি প্রমাণ করে দেবেন, উনি যে কথাটা জানেন কি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থী, অতি বামপন্থীরা এই আন্দোলন, জন আন্দোলনকে তারা পলিটিক্যাল আন্দোলন করে দিয়েছিল। অন্য কোনো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সামাজিক ব্যক্তি যখনই যেতেন তাকে গো ব্যাক করত। তারপরে সেই আন্দোলনকে মমতা ব্যানার্জি বাড়ি থেকে তারা বিক্রি করে দিয়েছিল। আজকে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, উনি বুঝতে পেরেছেন যে সঠিক জায়গা দাঁড়িয়ে উনি এই সিদ্ধান্তটা, এই লড়াইটাকে সফল করবেন। সমস্ত মা যাদের মেয়ে আজকে লেখাপড়া করছে, চাকরি করছে, তারা ওই অভয়ার মার কথা শুনে এই সরকারকে উপরে ফেলবে। আরে ভাতাংশুর কথা ছাড়ুন, ভাতাংশুকে বলুন আগে নিজে ওই চাইনিজ ফেসটা, চাইনিজ মুখটাকে একটু ইন্ডিয়ান মুখটা করুক। বাবাকে পাঠিয়েছে গুজরাট চাকরি করতে, এখানে বড় বড় কথা। আরে এখানে বাবাকে চাকরি করাক বা নিজের চাকরি করুক। না চাকরি, না বিজনেস, কিসের উপরে সংসার চলছে? দেবাংশু বলছে যে মোদী সরকার লোকদেরকে মুরগি বানাচ্ছে, দেশের লোকদেরকে মুরগি বানাচ্ছে। কে? মোদী সরকার দেশের লোককে মুরগি বানাচ্ছে। ওই জন্য ওর বাবাকে চাকরি দিয়েছে, মুরগি বানিয়েছে, তাই জন্য গুজরাটে চাকরি বলেছে যে সংবাদ মাধ্যমের সামনে যে টাকা না দিলে এই দলের টিকিট পাওয়া যায় না। উনি তো বলেছেন, আরো অনেকে বলেছে টাকা না দিলে এই দলের সত্যি যারা তৃণমূলকে এনেছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে, তারা কি আছে? আপনি এই বীজপুরে দেখুন না, বীজপুরে যে তৃণমূলের বিধায়ক আছে সে তো বাবলু কি ছিল, আরে কি এখানে সিপিএম এর নেতা ছিল বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসের বাড়িতে চাকর ছিল, সে 7টা জুয়া চালাতো। আজকে তৃণমূলে পয়সা দিয়ে, সে সময় 2 কোটি টাকা দিয়ে টিকিট নিয়েছিল, 40 কোটি টাকা তুলেছে, এবার 12 কোটি টাকা নিয়েছে, 120 কোটি টাকা তুলবে। এখানকার ব্যবসায়ী, এখানকার সাধারণ মানুষ তারা বুঝবেন আগামী দিন যদি এই ধরনের লোককে তারা জনপ্রতিনিধি করে। তৃণাঙ্কু বলছি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে কলম তুলে দেবো, আর আপনি হলেন বম তুলে দেবেন নতুন প্রজন্মের হাতে। বলবেন কলম তুলে তো ওই ল কলেজে রেপ করেছিল, ওরও পেছা আছে, সে কত কলম তুলে ওই
ঋষি বঙ্কিম কলেজের ছাত্রছাত্রীরাও জানে, আর কাঁচরাপাড়া কলেজের ছাত্রছাত্রীরা জানে, ওর বন্ধুরা যারা ওর সঙ্গে আছে তারাও জানে, আর ও কি কাজ করে সবাই জানে। আমরা বোম তুলি কি পিস্তল তুলি সেটা মমতা ব্যানার্জি শাসনে বোম আর পিস্তল যদি আমরা তুলতাম তো মমতা ব্যানার্জি হাত ধরে বসে আছে, তাহলে কেন অ্যারেস্ট করছেন না যে আমার বোম আর পিস্তল যদি তুলে দিচ্ছি? তৃণমূল কংগ্রেসের কাছে যদি থাকবেন তাহলে আপনি খুব ভালো বয়। আজ এই তৃণমূল কংগ্রেসের বিরোধী হলে এটা ইভেন আপনিও যদি কোনো পোস্ট করেন আপনাকে পুলিশ নিয়ে গিয়ে বলবে আপনি রাজ শক্তির বিরোধিতা করছেন, আপনাকে জেলে যেতে হবে। আপনাদের মতন বহু মিডিয়া বন্ধু যারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে জেলে যেতে হবে।